দীর্ঘদিন ধরে সংসারে রয়েছে কঠিন অভাব, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, কিছুতেই এই অভাব অনটন দূর হচ্ছে না। কষ্ট যন্ত্রণা হতে আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি অনেক পেরেশান এবং কঠিন টেনশনের মধ্যে আছেন। অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, কার্যকর একটি ইসমে আযম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আযমটি এক জায়গায় বসে নির্জনে চুপি চুপি আপনি 41 বার পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের দরবারে আপনি যদি এই ইসমে আযমটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সাথে সাথে আপনার সংসার হতে অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবেন। ফলে আপনি অভাব মুক্ত হয়ে যাবেন। সংসারে আর কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না। আপনার সংসারে আসবে উন্নতি, সচ্ছলতা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আযমটি আপনি যদি আন্তরিকতার সহিত পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার থেকে আপনাকে এত রিজিক দেবেন, এত উন্নতি দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উন্নতির দ্বারকে খুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজাকে তিনি খুলে দেবেন। ফলে আপনার আয় উন্নতি এতটাই বৃদ্ধি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আযমটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়েব থেকে রিজিক দান করবেন। মহান রব্বুল আলামিন এমন ব্যবস্থাও তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন সেই বান্দাকে গায়বী থেকে রিজিক দান করেন যে বান্দার ওপর আল্লাহ পাক খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে এতটাই সম্মান, এতটাই ইজ্জত দান করে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী রিজিক সেই বান্দাকে দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। ফলে সেই বান্দা জীবনে কখনো কোনোদিন আর অভাব অনটনের মধ্যে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে মওত পর্যন্ত অভাব মুক্ত করে দেয়। সারা জীবন সে ধনী হয়ে থাকে, সচ্ছলতার সঙ্গে জীবন যাপন করে এবং তার সংসার হয় এক সুখময় সংসার। সে আর কখনো কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাকে গায়বী রিজিক দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আযম এতটাই পাওয়ারফুল, আপনি পড়বেন, ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জন্য গায়বী রিজিক পাঠিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী রিজিক দান করেছিলেন। সেকেন্ডের মধ্যে তিনি জিরো থেকে হিরো হয়ে গিয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন। একজন গরিব সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ ইসমে আযমটি পাঠ করুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও জিরো থেকে হিরো বানিয়ে দেবেন, আপনিও কোটিপতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহান
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিতে কখনো কৃপণতা করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের শান হচ্ছে বেশি বেশি দেওয়া, এত বেশি যা বান্দা কখনো কল্পনা করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন, মহান রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বুকে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে তিনি রক্ষা করবেন এই ইসমে আজমটি পাঠ করার বরকতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি বর্তমান কঠিন বিপদ, কঠিন টেনশন, কঠিন পেরেশানির মধ্যে থাকেন, এমন বিপদ, এমন মুসিবত যেটা হতে আপনি মুক্তি পাচ্ছেন না, প্রিয় দর্শক, মুক্তির কোনো রাস্তা নেই, দাঁয়ে বাঁয়ে সামনে পিছনে চারিদিকে শুধু বিপদ আর বিপদ, এই রকম পরিস্থিতি, এই রকম কঠিন সময়ের মধ্যে যদি আপনি দিন অতিবাহিত করেন, এই রকম কঠিন সময়ের মধ্য দিয়ে যদি আপনার সময় কাটে, তাহলে এই অসাধারণ ইসমে আজমটি আপনাকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে পাহাড় সমান বিপদ হতে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই ইসমে আজমটি পাঠ করলে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি যা কিছু চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পাঠ করলে মহান রব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইসমে আজম পাঠ করেছো, বান্দা তুমি বলো তোমার চাওয়া, তোমার দোয়া, তোমার ফরিয়াদ কবুল করতে আমি প্রস্তুত, আমি তোমার জন্য কবুলিয়াতের দরজা খুলে দিয়েছি। বান্দা তুমি চাও, বান্দা তুমি আমায় বলো, তুমি আজকে যা বলবে আমি তোমাকে তাই দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম আপনি পাঠ করুন, আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করুন, দোয়া করুন, যা কিছু চাইবেন যত কঠিনই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাক্ষণ আপনাকে হেফাজত করবেন। ঘরে বাইরে আপনি যেথায় অবস্থান করবেন আল্লাহ পাক আপনাকে মদত করবেন। প্রিয় দর্শক, এমন মদত করবেন কেউ আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না, কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না, কোনো শত্রু আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না, কোনো শত্রু আপনার উপরে বিজয় হতে পারবে না। এইভাবে করে এই দুনিয়ার নানান অমঙ্গল, অকল্যাণ, বেবরকতি, শত্রুর শত্রুতা, দুশ্মনী, চক্রান্ত, ষড়যন্ত্র সব কিছু হতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, হেফাজত করবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন সাহায্য মদত দান করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঈমানদার বান্দা ও বান্দীদের জন্য তিনি ওয়াদা দিয়েছেন, বিরাট কথা দিয়েছেন, আর সেই কথাটি, সেই ওয়াদাটি হচ্ছে সূরা মুমিন আয়াত নাম্বার 51। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আমার রাসূলগণদেরকে, পয়গম্বরগণদেরকে আমি সাহায্য করেছিলাম। হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকে সাহায্য করব নবীদের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলেন, কথা দিলেন, নবীদেরকে যেমন আমি সাহায্য করেছি, নুসরত করেছি, বিপদে মুসিবতে শত্রুর মোকাবেলায় আমি রসুলদেরকে সাহায্য করে তাদেরকে আমি বিজয়ী দান করেছি। হে আমার ঈমানদার বান্দা, তুমি আমার দরবারে এসে আমার নাম পাঠ করো, জিকির করো।
হে আমার বান্দা, নবী পয়গম্বর রসুলদের ন্যায় আমি তোমাকেও সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। ফলে তোমাকে কেউ কিছু করতে পারবে না। ঘরে বাইরে সর্বত্র আল্লাহ পাক হেফাজত করবেন, মদত করবেন, সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইসমে আজমটি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই ইসমে আজমটির উপর আমল করার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে এ যাবৎ পর্যন্ত যত গুনাহ, যত পাপ হয়ে গেছে, আল্লাহ পাক এই ইসমে আজমটির উপর আমল করার বরকতে সব ধুয়ে সাফ করে দেবেন। আপনার আমল নামাকে তিনি পরিষ্কার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল নামায় গুনাহ থাকলে কিয়ামতের দিনে আমাদেরকে কঠিন সমস্যার মধ্যে পড়তে হবে। শুধু কিয়ামতের দিনে নয়, মৃত্যুর সময়ও আমাদেরকে কঠিন সমস্যার মধ্যে পড়তে হবে। শুধু মৃত্যুর সময় নয়, এই দুনিয়ার বুকে যত দিন, যত রাত আপনি দুনিয়ার বুকে কাটাবেন, প্রত্যেক দিন, প্রত্যেক রাত আপনি নহুসাত এবং বেবরকতির মধ্যে থাকবেন। ফলে আপনার জীবনে এর একটা বিরাট খারাপ প্রভাব পড়বে। রিজিকে তাঙ্গি এসে যাবে, আয়ে উন্নতি হবে না, সুখ শান্তি আপনি লাভ করতে পারবেন না, চैन সুকুন আসবে না। এইভাবে করে আপনি অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, দুঃখের মধ্য দিয়ে এবং বিভিন্ন ধরনের বিপদ মুসিবতের মধ্য দিয়ে আপনার জীবন যাপন করতে হবে। এ সব কিছু হয় গুনাহের কারণে, গুনাহের বেবরকতি, গুনাহের নহুসতের কারণে। এই জন্য আমাদেরকে গুনাহ মুক্ত থাকতে হবে। আমাদের আমল নামা থেকে গুনাহকে ধুয়ে ফেলতে হবে, মিটাতে হবে। প্রিয় দর্শক, এই ইসমে আজম এতটাই বরকতপূর্ণ, এতটাই কার্যকর, উপকারী আমার আপনার জন্য। আপনি শুধু ইসমে আজমটি পাঠ করবেন, আল্লাহ পাক ওই দিকে আপনার আমল নামা হতে সব গুনাহগুলোকে তিনি মিটিয়ে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন, গুনাহ মুক্ত করে দেবেন। আপনার আমল নামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে পাক পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন। দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, সফল কাম হবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এইভাবে করে সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই অসাধারণ ইসমে আজমটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি এক বিশেষ পদ্ধতিতে পাঠ করবেন। সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু যদি থাকে তাহলে আপনাকে অজু করতে হবে না, আর অজু যদি না থাকে তাহলে নতুন করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে আন্তরিকতার সহিত একবার কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি করবেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, তিনটি নয়, জান্নাতের সব দরজা, 8টি দরজা আপনার জন্য খুলে দেবেন এবং প্রত্যেক দরজা আপনাকে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এত বড় সম্মান, এত বড় ইজ্জত আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করে আন্তরিকতার সহিত একবার কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি নির্জন জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট দরুদ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 3 বার দরুদ হয়ে গেলে এবার আপনি 41 বার এই অসাধারণ মহান ইসমে আজমটি আপনি পাঠ করবেন। আর সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু। প্রিয় দর্শক, ছোট্ট ইসমে আজম, কিন্তু এর পাওয়ার, এর বরকত এতটাই বেশি আমি আপনি কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন। এই ইসমে আজমের আরো যত ফজিলত আছে, যত বৈশিষ্ট্যতা আছে, উপকারিতা আছে, সব আপনি লাভ করতে পারবেন। আল্লাহ পাক সব দেবেন আপনাকে, আপনাকে মালামাল করবেন এই জগতে এবং মৃত্যুর পরের জীবনেও, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।